7 ও 8 মে 2025-এর রাতভর ভারতীয় ভূখণ্ডের উত্তর ও পশ্চিমাঞ্চলে একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে। লক্ষ্যবস্তু ছিল অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি, উত্তরলাই ও ভুজের মতো গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই আক্রমণগুলো সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে ভারতের আনম্যানড এরিয়াল গ্রিড সিস্টেম এবং এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে। এই হামলার ফলে পড়ে থাকা ধ্বংসাবশেষ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, যা পাকিস্তানের হামলার প্রমাণ বহন করে। এর পাশাপাশি পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা উস্কানিতে মার্টার ও ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারত বাধ্য হয়ে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে, যাতে পাকিস্তানের মার্টার ও আর্টিলারি হামলা থামানো যায়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক স্থানে তাদের এয়ার ডিফেন্স রাডার ও অন্যান্য সামরিক ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। সূত্র অনুযায়ী লাহোরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভারতীয় বায়ুসেনার S-400 সুদর্শন চক্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও গতরাতে ব্যবহার করা হয়েছে। ভারতের দিকে আসা লক্ষ্যবস্তুগুলোর ওপর এই ব্যবস্থা সফলভাবে কাজ করেছে বলে একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি, পাকিস্তানের এই আগ্রাসী অবস্থান এবং ভারতের পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। হাই নিউজ নেটওয়ার্ক।